ন্যায়পরায়ণ শাসক কাকে বলে? ন্যায়পরায়ণ শাসক বলা হয় আল ইমামুল আদিল। ইমামুল আদিল বলা হয় হুয়া আইয়াত্তাবিয়া আমরাল্লাহ বিকুল্লি শাইইন বিওয়াদই কুল্লি শাইইন ফি মাওদিহি মিন গায়রি ইফরাতিন ওয়ালা তাফরিদ। কোনরূপ বাড়াবাড়ি ছাড়া, ছাড়াছাড়ি ছাড়া যে প্রত্যেকটা জিনিসকে যথাযথ স্থানে যে রাখে তাকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। প্রত্যেকটা বিষয় যথাযথভাবে আদায় করা তাকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। হুয়াল আদলু ফি নাফসিহি ওয়াল আদিলু ফি হুকমিহি, নিজেও একজন ইনসাফওয়ালা এবং হুকুমও করে ইনসাফের সাথে, তাকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার, ন্যায়পরায়ণ শাসকের মৌলিক 4টা কাজ। জোরে বলেন কয়টা? 4টা কাজ। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে দুনিয়ার শাসনভার দেই, যাদেরকে ক্ষমতায় বসাই, তাদের মৌলিক দায়িত্ব হবে 4টা। 1 নাম্বার আকামুস সালাহ, নামাজ কায়েম করা। 2 নাম্বার ওয়া আতাউয যাকাত, যাকাত আদায় করা। 3 নাম্বার আমারু বিল মা'রুফ, নেক কাজের আদেশ করা। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। তাহলে ন্যায়পরায়ণ শাসকের মৌলিক কাজ কয়টা? 4টা। নামাজ কায়েম করা, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা, রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রীয়ভাবে ন্যায় কাজের আদেশ করা, রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। মৌলিকভাবে একজন ন্যায়পরায়ণ শাসকের এই 4 কাজ। ন্যায়পরায়ণ শাসকের ফজিলত, কয়েকটা ফজিলত আমরা মনে রাখি। 1 নাম্বার ফজিলত, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ডান পাশে নূরের মিম্বরে বসবে। আল্লাহর ডান পাশে নূরের মিম্বরে বসবে। কে এটা? ন্যায়পরায়ণ শাসক। মুসলিম শরীফের 1827 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাবির মিন নূর আন ইয়ামিনির রহমান। ন্যায়পরায়ণ শাসক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূরের মিম্বরে বসবে, রহমানের একদম ডান পাশে। রহমানের ডান পাশে নূরের মিম্বরে বসবে। ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিন, ন্যায়পরায়ণ শাসকের 2 হাত ডান হাত। বলেন কি বললাম বাংলাটা? ন্যায়পরায়ণ শাসকের 2 হাত ডান হাত, মানে ডান হাত দিয়ে ভালো কাজ করা লাগে। তো ন্যায়পরায়ণ শাসকের ডান হাত মানে 2 হাত ডান হাত। কিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, তার 2 হাত ডান হাত, মানে সে শুধু ভালো কাজই করবে, ডান হাত দিয়ে শুধু ভালো কাজই করা। তো ন্যায়পরায়ণ শাসকের 2 হাত ডান হাত, এর বাণী। তো ন্যায়পরায়ণ শাসককে আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু। ন্যায়পরায়ণ শাসক তারা যারা পরিবারের লোকজনের মধ্যে ইনসাফ কায়েম করে, তার অধীনস্থ যারা তাদের মাঝেও ইনসাফ কায়েম করে, তাকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। ওই ন্যায়পরায়ণ শাসক রহমানের ডান পাশে নূরের মিম্বরে বসার মতো ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এ হলো 1 নাম্বার ফজিলত। ন্যায়পরায়ণ শাসকের 2 নাম্বার ফজিলত, ন্যায়পরায়ণ শাসক জান্নাতি। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 2565 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আহলুল জান্নাতি সালাসা, জান্নাতি 3 প্রকার। জোরে বলেন জান্নাতি কয় প্রকার? 1 নাম্বার যু সুলতানিন মুকসিতুন মুওয়াফফাকুন। 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক, যাকে তৌফিক দেওয়া হয়েছে ভালো কাজ করার। এই ন্যায়পরায়ণ শাসকের ঠিকানা হলো জান্নাত। ন্যায়পরায়ণ শাসকের ঠিকানা জান্নাত, যাকে ন্যায় কাজ করার তৌফিক দান করা হয়েছে। 2 নাম্বার রাজুলুন রাহিমুন রাকিকুল কলবি লিকুল্লি যি কুরবা মুসলিমিন। 2 নাম্বার ওই ব্যক্তি, যেই ব্যক্তি দয়ালু এবং অন্তরটা সদয়, নিকটাত্মীয় এবং মুসলমানের প্রতি, এই ব্যক্তিও আল্লাহর জান্নাতের মেহমান। নিকটাত্মীয় মুসলমানদের প্রতি যার হৃদয়টা সদয়, যিনি খুব নরম দিলের মানুষ, সেও জান্নাতি হবে। এটা হলো 2 নাম্বার ব্যক্তি। 3 নাম্বার আফিফুন মুতাআফফিফুন যু ইয়াল, যার অনেক সন্তান আছে, থাকার পরেও মানুষের কাছে হাত পাতে না। সন্তানাদি আছে, অভাব অনটনের মধ্যে আছে, এই সন্তান অনেক থাকার পরেও অভাব অনটন মানুষের কাছে প্রকাশ করে না, মানুষের কাছে হাত পাতে না, লজ্জায়, এই ব্যক্তিও জান্নাতে যাবে। তো এই 3 জনের একজন ন্যায়পরায়ণ শাসক। বলেন তো 3 জনের একজন ন্যায়পরায়ণ শাসক। একটা কিতাব আছে না সিলসিলাতুস সহিহা, এটার নাম শুনছেন? আলেমরা ছাড়া অন্যরা না শোনাই ভালো। তো এই কিতাবের 3384 নাম্বার হাদিস। এই কিতাবের 3300, আচ্ছা না না শোনা ভালো এরকম না, কিতাবের নাম জানা তো ভালোই, মানে বললাম আর কি, আলেমরা জানলেই হবে, আপনাদের
মোটামুটি যে কিতাবগুলো জানেন এইগুলো জানলেই চলবে। তার সিলসিলাতুস সহিহা 3384 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে সালাসাতুন লা ইয়ারুদ্দুল্লাহু দুআআহুম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায়া দেয় না। কয় ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায়া দেয় না? তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। এর মধ্যে একজন হলেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ কখনো ফিরায়া দেয় না। ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ কি করে না? ফিরায়া দেয় না। তাহলে ন্যায়পরায়ণ শাসক এক নাম্বার আরশের ছায়া তোলে, কিয়ামতের ময়দানে জায়গা পাবে। তিনি কে বলেন তো? ন্যায়পরায়ণ শাসক। পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ শাসক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 3475 নাম্বার হাদিস। এই হাদিসে একটা মজার ঘটনা আছে। কি হয়েছে? মক্কার এক নারী চুরি করছে, এক মেয়ে চুরি করছে, আরবের এক মেয়ে চুরি করছে। তা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আন্না কুরাইশান আহাম্মাহুম শাআনুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত। মাখজুমি গোত্রের এক নারী চুরি করছে। এই চুরিটা মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদেরকে ভাবিয়ে তুললো যে এই মেয়েটা একটা বংশীয় মেয়ে, চুরি করলে তো হাত কাটা হয়, এটা কিভাবে? তো সবাই চিন্তা করলো রসুলকে দেখিন একটু সুপারিশ করে। তাদের মধ্যে একজন বলল, মাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেয়েটার ব্যাপারে আল্লাহ রসুলের সাথে কে কথা বলবে? ফাকালু ওয়া মান ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়দিন হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে আল্লাহ নবীর সাথে আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় ভাজন, আস্থাভাজন উসামা ইবনে যায়েদ ছাড়া অন্য কেউ রসুলের সাথে কথা বলার সাহস নাই কারো। যদি কথা বলতে হয় তো নবীজির নাতি যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা, এই উসামাকে নবী অনেক মহব্বত করে, আদর করে কোলে নেয়, সে পারবে নবীর সাথে কথাটা বলতে, অতএব তাকে আমরা রসুলের কাছে পাঠাই। সাহাবারা কেউ সাহস করতেছে না। মাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়দিন, ইজতিরা মানে হলো সাহস করা। এই সাহস তো উসামা ছাড়া আর কারো নাই। উসামা ইবনে যায়েদকে রাজি করাইলো, তুমি এক কাজ করবা, তোমার দাদাকে গিয়ে বলবা এই মহিলাটা চুরি করছে, বংশীয় নয় মেয়ে, তো তার হাত কাটাটা কি একটু বা শিথিল করা যায় কিনা। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর ব্যাপারটা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর কোনো ফয়সালা শিথিল করার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতেছো? আল্লাহ নবী বললেন, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আন্নাহুম ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহ, তোমাদের পূর্বের জামানার মানুষ ধ্বংস হয়েছে যেই কারণে, এর মধ্যে একটা কারণ হলো এই, তাদের মাঝে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে তাকে তারা ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ্দা, আর যদি তাদের মধ্যে কোনো দুর্বল নিম্ন শ্রেণীর মানুষ চুরি করত তাহলে তারা হদ কায়েম করত। ইহুদিরা এমন করত। আপনার কি করতো? সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে একটু শাস্তি দেয়া মা, আর যদি দুর্বল মানুষ চুরি করে তো তার হাত কাটতো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটা শেষে বললেন, সারা দুনিয়ার মধ্যে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কথা। নবীজি বললেন, আইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা ইবনাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, শোনো তোমরা, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, তার হাতও আমি কাটতাম। আমার মেয়ে ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা, সেও যদি চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। পৃথিবীর সবচেয়ে ন্যায়পরায়ণ শাসক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা মনে আসেনি? কয় শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবেন? 7। 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল, ওই যুবক যার যৌবন বয়সটা, যার জীবনটা লালিত পালিত হয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে, যৌবন বয়সটা ইবাদতে কাটাইছে। বলেন যৌবন বয়স কিভাবে কাটাইছে? একটা কিতাব আছে হাদিসের নাম সহিহুল জামে, 3355, কত হয়? 3355। এই কিতাবের 3355 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইখতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের আগে তোমরা 5টা জিনিসকে মূল্যায়ন করো। কয় জিনিসের আগে কয় জিনিসকে মূল্যায়ন করো? সবাই মনে রাখবেন। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বুড়া হয়ে যাওয়ার আগে তোমার যৌবনটাকে তুমি মূল্যায়ন করো, গনিমত মনে করো। বলেন 1 নাম্বার যৌবন বয়সটা ইবাদতে কাটানো। তাহলে 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, 1 নাম্বার যৌবন বয়সটা এটা মূল্যায়ন করা। 2 নাম্বার ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। অবসর সময় তুমি কি করো? কাজে লাগাও। আমাদের তালেবে ইলম ভাই যারা আছি আমরা,
আমরা ছুটিগুলাতে কাজে লাগানো দরকার, রমজান মাসটা কাজে লাগানো দরকার, বন্ধগুলো আমাদের কাজে লাগানো দরকার। ছাত্রদের মধ্যে যারা এই সময়গুলা কাজে লাগাবে এরা সোনায় সোহাগা হয়ে যাবে। তো অবসর সময়গুলা কাজে লাগানো, ফারাগা কবলা শুগলিক, এটা 2 নাম্বার। অবসর, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগানো। ব্যস্ততা আপনি দেখবেন সুবহানাল্লাহ 10 বার কইতে পারতেছেন না। সুবহানাল্লাহ আপনি আগে কইতে পারতেন, অবসর সময় আপনি 33 বার 100 বার বলতে পারতেন। ব্যস্ত হয়ে যাওয়ার পর এটা পারতেছেন না, তাহলে অবসর সময়টা কাজে লাগানো। বাসে বসে থাকাটা এটা একটা অবসর সময়। আর ঢাকা শহর বাসে আপনার 2.5-3 ঘন্টা নিচে বসে থাকা হয় না, তো এই 2.5-3 ঘন্টা আপনি ফেসবুক না চালিয়ে আল্লাহর জিকিরে কাটায় দেন। তাহলে 2 নাম্বার ফারাগা কবলা শুগলিক। 3 নাম্বার ওয়া হায়াতাকা কবলা মাউতিক, মরার আগে তোমার জীবনটা তুমি মূল্যায়ন করো, মরলে তো শেষ, তো মরার আগে জীবনটা গনিমত মনে করো। 4 নাম্বার ওয়া সিহহাতাকা কবলা সাকমিক, তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাটা তুমি মূল্যায়ন করো। মানুষ অসুস্থ যখন হয়ে যায় তখন চাইলেও ইবাদত করতে পারে না, সুস্থতার সময় যে ইবাদতটা করা যায়, তাই তুমি সুস্থতার সময়টাকে তুমি মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দেখেন ইন্তেকালের সময় এতটা অসুস্থ হয়ে গিয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মসজিদে যাইতে কষ্ট হয়ে যাচ্ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা তো বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 4438 নাম্বার হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন যে আল্লাহ রাসূল ইন্তেকালের সময় ও আনা মুসনিদাতুহু ইলা সদরি, আমার বুকের সাথে ট্যাক লাগায় রাখছিলাম। আল্লাহ রাসূলের এত কষ্ট হচ্ছিল, কথাও বলতে পারছিলেন না। দাখাল আব্দুর রহমান ইবনে আবি বকরিন আলা নবী, আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান মানে আমার ভাই রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রবেশ করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুর রহমান ইবনে আবু বকর যখন প্রবেশ করলেন, আচ্ছা হাদিসটা পুরোটাই বলে ফেলি, কি বলেন? আয়েশা পড়ছে মাথায়, বলে ফেলি, মজার হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুর রহমান ইবনে আবু বকর প্রবেশ করছে, মানে আম্মা জান আয়েশা সিদ্দিকার ভাই। তো প্রবেশ করার সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওমা আব্দুর রহমান সিওয়াকুন রাদবুন, আব্দুর রহমানের সাথে একটা তাজা মেসওয়াক, ইয়াস্তান্নু যেটা দিয়ে মেসওয়াক করতেছে, একটা তাজা মেসওয়াক করতেছে। তো এই মেসওয়াক যখন করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআব্বাদাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকাইছে, আব্বাদাহু রাসূলুল্লাহ বাসারাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকাইলেন, দৃষ্টি দিলেন। তো আম্মা জান ইশারায় বললেন, কি মেসওয়াকটা লাগবে? তো মাথায় বললেন, হ্যাঁ মেসওয়াকটা লাগবে। আম্মা জান বলেন, ফাখাস্তু সিওয়াক, মেসওয়াকটা আমি নিলাম। নেওয়ার পর ফাকাসামতুহু ওয়া নাফাসতুহু ওয়া তাইয়াবতুহু, মেসওয়াকটা কামড়ায়া নরম করে দিলাম। আম্মা জান বলেন, আমার সৌভাগ্য, আমার থুতু আর রাসূলের থুতু মুবারক আল্লাহ তার ইন্তেকালের আগে এক করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করলেন ইন্তেকালের আগে। আম্মা জান বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তান্না ইস্তিনানান আহসানা কাত্তু, ওই দিনের চাইতে এত সুন্দর করে আর কখনো মেসওয়াক করতে দেখি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা উনি গর্ব করে বলতেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা হাতিনাতি ওয়া যাতিনাতি, আল্লাহ রাসূল আমার থুতনি আর আমার বুকের এই মাঝামাঝি অবস্থায় থেকে আল্লাহর কাছে চলে গিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাও বলতে পারছিলেন না, দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন। তো ওজোরের সময় মানুষ ইবাদত করতে পারে না চাইলেও, এই জন্য 4 নাম্বার সিহহাতাকা কবলা সাকমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতা, এটাকে গনিমত মনে করা, এটাকে মূল্যায়ন করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে অসুস্থ হওয়ার আগে সুস্থতা, এগুলা গনিমত মনে করব আমরা। অবসরতার আগে আপনার ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরতা, এটাকে আমরা গনিমত মনে করব। আর হলো আপনার যৌবন বয়সটা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে গনিমত মনে করব। আর একটা 5 নাম্বার যেটা, সেটা হলো আপনার গিনাকা কবলা ফাকরি, দরিদ্র হওয়ার আগে ধনাঢ্য টাকা পয়সা এগুলাকে গনিমত মনে করা। আপনি অযথা জায়গায় টাকাগুলা নষ্ট করে গরিব হয়ে যাওয়া, এটার কোনো মানি হয় না। তাহলে যৌবন বয়সটাকে আমরা ইবাদতে কাজে লাগানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে আল্লাহ জায়গা দান করবেন। তিরমিজি শরীফের 2416 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের ময়দানে আদম সন্তানকে 5টা প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। কয় প্রশ্ন করার আগে? 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন কোন কাজে কাটাইছে। 2 নাম্বার ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, 2 নাম্বার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবনটা কোথায় কাজে লাগিয়েছে। তো 1 নাম্বার জীবন,
2 নাম্বার যৌবন, 3 নাম্বার আন মালিহি মিন আইনা তাসাবা, মাল কোত্থেকে কামাই করেছে, 4 নাম্বার ফিমা আনফাকা, মাল কোথায় খরচ করেছে, 5 নাম্বার জিজ্ঞাসা করা হবে অমাযা আমিলা বিমা আলিমা, যারা ইলম অর্জন করেছে তারা ইলম অনুযায়ী কি পরিমাণ আমল করেছে। এই প্রশ্ন করার আগে বনি আদমের 2 পা নড়বে না। বলেন তো 5টার মধ্যে দ্বিতীয় নাম্বার যৌবন। এই জন্য যৌবন বয়সটা ইবাদতে কাজে লাগানো, তাহলে আল্লাহ আরশের ছায়াতলে কিয়ামতের মাঠে জায়গা দান করবেন। 3 নাম্বার ওয়াকলবুহু ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নাম্বার ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, লেগে থাকে, বাজারে যায়, হাটে যায়, মাঠে যায়, ঘাটে যায়, বাসায় যায়, যাওয়ার সময় তার বাসায় যাওয়ার পরেও তার কানটা মসজিদের মুয়াজ্জিনের দিকে থাকে, আজান কখন হবে আর মসজিদে যাবে। এইভাবে মসজিদের সাথে অন্তর লেগে থাকা। মুসলিম শরীফের 671 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আপনারা মাঝে মাঝে এটা ভাববেন যে দুনিয়ার সবচেয়ে প্রিয় ঘর, দেখেন মসজিদে সালাম ফিরাইছে ইমাম সাহেব, নামাজের পর মুসল্লিরা সবাই বের হচ্ছে, আপনি চিন্তা করেন আরেকটু বসে থাকি, আবার বের হয়ে গেছে সব, আপনি চিন্তা করলেন আরেকটু বসে থাকি, খাদেম সাহেব দরজাটা এখনো লাগায় নাই, ঠিক আরেকটু বসে থাকি না, উনি দরজা লাগা কেন, যে এটা হলো আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা, তো প্রিয় জায়গা একটু বসে থাকি। এই জন্য সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ। ওয়াবগাদুল বিলাদি ইলাল্লাহি মাসা আসওয়াকুহা, আর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, তাহলে সবচেয়ে প্রিয় জায়গা কি, মসজিদ। এবার আরেকটা বর্ণনা শুনেন, ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি লেখা মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 10 নম্বর পৃষ্ঠা, এই কিতাবের মধ্যে আনছে, আল মাসাজিদু বুয়ুতুল্লাহি ফিল আরদ, দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর মসজিদগুলো হলো আল্লাহর বাড়ি। কামা তুদিউ নুজুমুস সামাই লি আহলিল আরদ, আল্লাহর নবী বলেন আকাশের তারা যেমন দুনিয়াকে আলোকিত করে, দুনিয়ার ঘর মসজিদগুলাও আসমানকে আলোকিত করে। আবার বলছি, দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর কোনগুলা, মসজিদ। বলেন আল্লাহর ঘর কোনগুলা, এই আল্লাহর ঘর দুনিয়াতে মসজিদ, আর আসমানের তারা, আসমানের তারা যেমন দুনিয়াকে আলোকিত করে, দুনিয়ার মসজিদগুলা ওই আসমানকে আলোকিত করে। তো এই জায়গাটাকে ঘর বানানো উচিত, এই জায়গাটাকে কি বানানো উচিত, ঘর বানানো উচিত। আস-সিলসিলাতুস সহিহা 716 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন, প্রত্যেক মুত্তাকি বান্দার ঘর হলো মসজিদ। বলেন প্রত্যেক মুত্তাকি বান্দার ঘর কি, মসজিদ। তো প্রত্যেক মুত্তাকি বান্দার ঘর হলো মসজিদ। এজন্য মনে রাখতে হবে, আমরা মসজিদে যে যত বেশি যাবে তার তাকওয়া তত বেশি বাড়বে, আল্লাহকে তত ভয় পাবে, আর মুত্তাকি বান্দার ঘরই হবে আল্লাহর ঘর, মসজিদ। আরেকটা বর্ণনা শুনলে আরো ক্লিয়ার হবে, আত-তারগীব ওয়াত-তারহীব 1 নম্বর খণ্ড 176 নম্বর পৃষ্ঠা, এই জায়গায় একটা বর্ণনা আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তাওয়াত্তানা রাজুলুন আল মাসাজিদ লিস-সালাতি ওয়াজ-যিকরি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজার 800 নম্বর হাদিসে আসছে, মা তাওয়াত্তানা রাজুলুন আল মাসাজিদ লিস-সালাতি ওয়াজ-যিকরি ইল্লা তাবাশবাশাল্লাহ কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়বি বিগায়বিহিম। প্রবাসে গেছে আপনার সন্তান, প্রবাস থেকে সন্তান আসার পর পরিবার যেমন খুশি হয়, কোন বান্দা যখন মসজিদের মধ্যে সালাতে জিকিরে রত হয়ে যায়, আল্লাহ তেমন খুশি হয়ে যায়। কোন বান্দা মসজিদের মধ্যে গেছে, যাওয়ার পর ওই বান্দা মসজিদে সালাতে জিকিরে রত হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি এই পরিমাণ খুশি হয়ে যায়। এটা ইবনে মাজার 800 নম্বর হাদিস, ইবনে মাজার 802 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, দেখবেন আমাদের এলাকার অনেক মানুষ ডেলি মসজিদে যায়, এদিক দিয়ে আবার আসে, তো মানুষ কয় কি এই লোকটা কোথায় যায়, আরে জানো না উনি এই টাইমে ডেলি আসা পড়তে যায়, এরকম হয়ে যায়, মানে অভ্যাস, যে আমরা তো জানি উনি ডেলি আসার নামাজে যায়, মাগরিবে যায়। তো ইবনে মাজার 802 নম্বর হাদিসটা দেখ, কত সুন্দর হাদিস। আহারে কোনো মানুষ যদি আমার পক্ষে এমন সাক্ষী দিত তো এটাই কামিয়াব। দেখেন কি বলে রাসূল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মসজিদ, যদি দেখো কোনো ব্যক্তি মসজিদে যাওয়াটাই তার অভ্যাস, ফাশহাদু লাহু বিল ঈমান, তাহলে তার ঈমানের সাক্ষী তোমরা দাও। কোন ব্যক্তি মসজিদে যায়, মসজিদে ধারাবাহিকভাবে যায়, তো তার ঈমানের সাক্ষী দাও তোমরা। এবার মাজমাউজ জাওয়ায়েদের বর্ণনাটা বলি, আপনার আত-তারগীব ওয়াত-তারহীবের বর্ণনা 1 নম্বর খণ্ড 176 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকাফফালাল্লাহ লিমান কানাল মাসজিদু বাইতা, যেই ব্যক্তি মসজিদকে তার ঘর বানিয়ে নেয়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বির-রাউহি ওয়ার-রাহমা ওয়াল-জাওয়াজি আলা সিরাতি ওয়ার-রিদওয়ান ইলাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি মসজিদকে তার ঘর বানায়,
এই ব্যক্তিকে আল্লাহ দয়া করে, আল্লাহ মায়া করে, আল্লাহ নিজ দায়িত্বে পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছায় দেন। তাকাফফাল আল্লাহ, আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় তাকে জান্নাতে নেওয়ার। তাহলে বলেন তো আরশের ছায়া তলে কয়জনটা আল্লাহ জায়গা দিবে? 3 নাম্বার কি? যার অন্তর কার সাথে লেগে থাকে? এই যে এইটাই বলতেছে, মসজিদের সাথে। 4 নাম্বার ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, ওই দুই ব্যক্তি, যে দুই ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একজন আল্লাহর জন্য আরেকজনের সাথে আল্লাহর জন্য একত্রিত হয়, একজন আরেকজনের সাথে আল্লাহর জন্য তাদের বিচ্ছিন্নতা হয়, আলাদা হয়, এই দুইজন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজাবতু মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, দুনিয়াতে যারা একে অপরকে আমার জন্য ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা ওয়াজিব করে নেই। একে অপরকে যারা আল্লাহর জন্য ভালোবাসে তাদেরকে ভালোবাসা আল্লাহ কি করে নেয়? ওয়াজিব করে নেয়। তাহলে একজন আরেকজনকে যদি আল্লাহর জন্য ভালোবাসে, কিয়ামতের ময়দানে এই দুই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবেন। 5 নাম্বার ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নাম্বার ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে সম্ভ্রান্ত কোনো বংশীয় নারী তাকে ডাক দেওয়ার পর অপকর্মের জন্য বলে, আর ওই ব্যক্তি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। বলেন কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। একটা মজার হাদিস শোনেন, বুখারী শরীফের 3478 নাম্বার হাদিস। এক ব্যক্তি, এটা আপনার হাদিসে আর বুখারী শরীফের হাদিসে আসে, এক ব্যক্তি রাগাসাহুল্লাহু মালান, আল্লাহ তাকে অনেক সম্পদ দিছে। সম্পদ দেওয়ার পর এই ব্যক্তি তার সন্তানদের ডাকছে, ডাকার পর ফাকালু লিবানিহি লাম্মা হুদিরা, মরণের সময় সন্তানদেরকে বলল আমি কেমন বাবা, আমি কেমন বাবা? তো সন্তানরা বলে খৈরু আবিন, আপনি উত্তম বাবা, আপনার মতো এরকম বাবাই হয় না। কহর, এটা কোনো কথা? আমি খারাপ মানুষ, তোমরা আন্দাজি বললে হবে, আমি অত ভালো মানুষ না, দুনিয়াতে এমন কোনো অপকর্ম নাই আমি করি না। শোন, এক কাজ করবা, কি? ফাইদা মুত্তু, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর ইসহাকুনি, আমার জ্বালায়া কয়লা বানায়া ছাই বানাবা, সুম্মা জাররুনি ফি ইয়াউমিন আসিফ, এরপরে কোন ঝড়ের দিন ওই বাতাসের মধ্যে আমার ছাইগুলা তোমরা ছেড়ে দিবা। কেন? আল্লাহ যাতে না পায়, আল্লাহ যাতে না পায়। হ্যাঁ, এটা বুখারী শরীফের বর্ণনা। এই কথা বলার পর তো ওই ব্যক্তি এটা বললেন, তো বলার পর তারা সত্যি সত্যি কি করছে? তারা জ্বালাইছে। আপনারা কিন্তু আবার এরকম কাউরে জ্বালায়েন না, আগের শরীয়তের কথা, এখন আবার এরকম জ্বালায়েন না, জ্বালায় টালা বললেন না আমি ভালো মানুষ না, আমার শেষ করে দে তোরা, এরকম বললেন না। কিন্তু তারা এই বাতাসের মধ্যে তার ছাই ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর জামাআহুল্লাহ, আল্লাহ একত্রিত করছে। করার পর আল্লাহ বললেন মা হামালাকা আলা হাজা, এই কাজ করছো কেন? কয় মা খাওয়াফাতুক, আল্লাহ আপনার ভয় করছে। তালাক্কাহু বিরাহমাতিন, আল্লাহর রহমতের চাদরে তাকে ঢেকে নিয়েছেন। তাহলে আল্লাহর ভয়, এটা আল্লাহর ভয় রাখা উচিত। আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আল্লাহর ভয় এটা বড় আজীব জিনিস। তো কোনো সম্ভ্রান্ত বংশীয় নারী ডাকছে আর বললো আমি আল্লাহকে ভয় করি। এটা বর্তমান জামানার মোবাইল, ইলেকট্রনিক মিডিয়া, তো আপনারা অনেক নারীদের ফিতনায় পড়তে পারেন। তখন বলা আল্লাহরে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে। আল্লাহকে যত বেশি ভয় করবেন মেধা ভালো থাকবে, মেধা শার্প থাকবে, গুনাহ যত কম হবে মেধা তত ভালো থাকবে। যেন গুনাহ না করা, ছাত্র ভাইরা তো গুনাহ করাই উচিত না। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। তো 5 নাম্বার, ওই ব্যক্তি, যে ব্যক্তিকে কোনো বংশীয় সম্ভ্রান্ত নারী ডাকে আর সে বলে আমি আল্লাহকে ভয় করি। 6 নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যেই ব্যক্তি নির্জনে আল্লাহকে, যাকে আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর তার দু চোখ দিয়ে পানি প্রবাহিত হয়। রাতের বেলা আলাদা একটা রুমে বসবেন, একটা সুন্দর বাসার মধ্যে, মনে করেন সন্তানাদিদেরকে আলাদা করবেন, বিবি পরিবার সব আলাদা, একটা রুমে বসবেন। অথবা মসজিদের সবাই বের হয়ে গেছে, মসজিদের এক কোনায় বসে যান। বসার পর নির্জনে আল্লাহর একটু ডাকেন, আস্তে আস্তে আল্লাহকে ডাকেন। দেখবেন ওই সময়গুলোতে আপনার চোখের পানি আসবে। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলছে উদউ রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ডাকো। বাংলাটা বলেন, তোমাদের রবকে তোমরা ডাকো। তাদাররুআও, অনুনয় বিনয় করে, কাকুতি মিনতি করে, খুফিয়া এবং গোপনে। তোমরা তোমাদের রবকে ডাকো অনুনয় বিনয় করে, কাকুতি মিনতি করে। আর কাকুতি মিনতি করা জায়েজ আছে, কিন্তু আপনার হাদিসের মধ্যে আসছে ইলহাহ। ইলহাহ মানে কাকুতি মিনতি করা, আল্লাহ দেন দেন দেন, মাফ করে দেন দেন দেন, আল্লাহ দেন, এরকম বলা, কাকুতি মিনতি করা। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুলিহিন, যারা দোয়ার মধ্যে এরকম কাকুতি মিনতি করে, নাচুর হয়ে যায়, আল্লাহ তাদেরকে মহব্বত করে। তা আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা নির্জনে আল্লাহকে ডাকো, তোমরা গোপনে আল্লাহকে ডাকো। তাদাররুআও, অনুনয় বিনয় করে, কাকুতি মিনতি করে আল্লাহকে তোমরা ডাকো। তাহলে 6 নাম্বার
রাজুলুন যাকারাল্লাহ খালিয়া, যারা নির্জনে আল্লাহকে ডাকে। কারা কারা একটু নির্জনে ইনশাআল্লাহ দৈনিক কিছু সময় হলো আল্লাহর জিকির করব? নির্জনে ইনশাআল্লাহ। আপনার কাউরে বলা দরকার নাই, নির্জনে যখন একা একই হবেন আল্লাহরে বলবেন, আল্লাহ আমার গুনাহ যদি মানুষ জানে, আমি আরিফ বিন হাবিবের গুনাহ জানলে তুই মিম্বরে বসাবে না, চেয়ারে বসাবে না। আপনি বলবেন, আল্লাহ আমার গুনাহ যদি মানুষ জানে, আল্লাহ আমাকে এখানে বসাবে না। আল্লাহ আমার গুনাহ মানুষ জানলে আমাকে এরকম তাবলিগের আমির বানাবে না। আমার গুনাহ মানুষ জানলে আমাকে এরকম জিকিরের মজলিসে, হালকায় মজলিসের আমির বানাবে না। মাবুদ তুমি তো জানো আমি কত গুনাহগার, আল্লাহ মাফ করো, ইমানের সাথে মৃত্যু দিও। এইভাবে আপনি আল্লাহকে বললে আপনার তো আল্লাহ কবুল করবে না তো কি করবে? নির্জনে আল্লাহকে ডাকা, ডাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহর জিকির করা আর চোখের পানি আসা, এই ব্যক্তিকে আরশের ছায়া তলে আল্লাহ জায়গা দান করবেন। 7 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদ্দাকা, যে ব্যক্তি দান সদকা করে। কোন বর্ণনায় আনফাকা আসছে ফাআখফা, গোপনে দান করছে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত কি দান করে বাম হাত জানে না। তার ডান হাত কি দান করে বাম হাত জানে না। এর দ্বারা উদ্দেশ্য আবার এরকম না, হুজুর তো একটু আগে যে আমরা সবার সামনে দান করলাম এটা কেমন হইলো, না বিষয়টা এমন না। বিষয় হলো ইখলাস, ইখলাসের সাথে দান করা, ইখলাসের সাথে দান করা। আপনি সবার সামনে দান করলেও এটা সমস্যা নাই যদি ইখলাস থাকে। সব আমলের মধ্যে আমরা 4 বিষয় মনে রাখবো। 1 নাম্বার নিয়ত শুদ্ধ করা, 2 নাম্বার ইখলাসের সাথে আমল করা, 3 নাম্বার আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশা আমল করা, 4 নাম্বার কাউকে দেখানোর জন্য আমল না করা। এই 4 কাজ থাকলে আর 5 নাম্বার সুন্নাহ মোতাবেক হলে ইনশাআল্লাহ ওই আমল আল্লাহ কবুল করবেন। তাহলে ওই আমল আল্লাহ কবুল করবে। তাহলে কয় শ্রেণীকে আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দান করবেন? তা আগের কথায় আসেন, ওই দিনকে ভয় করো যেই দিনের অবস্থা বড় ভয়ঙ্কর হবে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া তলে জায়গা দান করবেন। আমাকে, আপনাকে, আমাদের সকলকে যেন আল্লাহ এই 7 শ্রেণীর কোন এক শ্রেণীর অন্তর্ভুক্ত বানায়া আল্লাহ আমাদেরকে যেন দুনিয়া থেকে নেয়, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।